নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা মেটের নতুন ধরনের রেসিপি নিয়ে। মেটে অনেকভাবেই খাওয়া হলো, মেটে কষা, মেটে চচ্চড়ি। আজকে তাই ভাবছি মেটে দিয়ে একটু নতুন কিছু করি। আজকে করব মেটে ভাপা। মেটে ভাপা করবার জন্য আমি এখানে 300 মেটে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মেটেটার মধ্যে এক এক করে বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতার আধখানা টুকরো। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটো নিয়ে নেব। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা চিকেন মেটেটা ভালো করে সাজিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য। আবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। টিফিন কৌটোটা আটকে দিচ্ছি। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে 1 মগ জল দিয়ে দিয়েছি। এই মেটের ভাপেটা কিন্তু আমি কড়াইতে বসাবো না, আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। টিফিন কৌটোর ঢাকনার নিচে রয়েছে জল। এবার আমি কুকারের মুখটা আটকে দিচ্ছি। গ্যাসটা অন করে দিচ্ছি। কুকারটাতে 2টো হুইসেল দেব। 2টো হুইসেল দেওয়ার পর তারপরে আমি ফিরে আসছি। সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কুকারটার সিটি বেরিয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি। কুকারের সিটি বেরিয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনা খুলে দিচ্ছি। এবার টিফিন কৌটোটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি। টিফিন কৌটোটা একটু গরম রয়েছে। বাবা, দেখুন কত সুন্দর হয়েছে। দেখলেই মনে হচ্ছে এক্ষুনি আমি এটা দিয়ে ভাত মেখে খেতে শুরু করে দিই। এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আবার ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।